লায়লা প্রতিনিয়ত আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এটা সবভাবে। এক, সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতেছে বারবার। সেকেন্ড হচ্ছে যে একটা মানুষের নামে একটা মামলা থাকলেই মানুষের লাইফ ঝিরঝির, বিটিভি চ্যানেলের মতন। কিন্তু আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা 5টা মামলা দিয়ে রাখছে। 2টা দিছে আপনার হুমকির মামলা, একটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার মামলা, আবার একটা হচ্ছে ধর্ষণ মামলা। সবগুলো মামলা ভিত্তিহীন, কোনো মামলার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষ্য নাই, একদম মিথ্যা মামলাগুলো করে রাখছে। আসলে বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মেয়েদের জন্য অনেক ভালো ভালো আইন তৈরি করছে, কারণ অনেক মা বোনরা নির্যাতনের শিকার হয় বাস্তব জীবনে, তাদের জন্য আইনগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এই আইনগুলোর অপব্যবহার করতেছে লালার মতন মহিলারা। লালার মতন মহিলারা হাজার 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 মহিলারা আছে, হাজার হাজার মেয়েরা আছে, হাজার হাজার মা বোনরা আছে। মারা শ্রেষ্ঠ, আবার মারাই নিকৃষ্ট। মেয়েরাই মা, মেয়েরাই মারজাত, মেয়েরাই বোরজাত, মেয়েরাই আবার এখন কিছু বলতেছে না ওরকম ভাবে। আমি দেখছি এই মামলাগুলো অপব্যবহার করে অনেক মেয়েরা ব্যবসাও করে, বিজনেস করে। সব মেয়েদেরকে বলতেছি না আমি, কিছু মেয়েরা আছে যারা বিজনেস করে, এই মামলাগুলো এই ধারাগুলো কাজে লাগায়, অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ছেলেদেরকে ট্র্যাপে ফাঁসায়। দেখা যায় দুইজনের সম্মতিতে একটা কিছু হয়ে গেছে, হওয়ার পরে এখন এসে ছেলের কাছে দাবি করতেছে আমার এত টাকা দিতে হবে, এটা দিকে এটা করতে হবে, সেটা করতে হবে, এই ডিমান্ড ওই ডিমান্ড পূরণ করতে না পারলে জেল খাট যা, এরকম হইতেছে। কিন্তু আমি যে 2বার জেল খাটলাম, 2বারই মিথ্যা মামলা জেল খাটছি। প্রথমবার যেটা খাটছি এটা তো একটা আক্ষেপ আছে যে জীবনের প্রথম কোনো ভুলটুল না করে জেল খেটে আসছি। আমার বউ যেটা খাটাইছে এটাতে আমার তো আক্ষেপ নেই, কষ্ট নেই। আমার বউ আরও 10বার খাটালেও আমার কষ্ট পাবো না আমি, কারণ আমার বউ আমি মনে করি যে আমার শুধরানোর জন্য পাঠাইছে, নিজেকে সংশোধন করার জন্য পাঠাইছে জেলখানাতে। তো এটা আমি মনে করতাম, বের হওয়ার পর বুঝলাম যে না, ও আমার কষ্ট দিতে চাইছে, কারণ এখন পর্যন্ত আমার সাথে ফোন দিয়ে ভালো করে কথা বলে নাই। আমি প্রত্যেকবার সবসময় আমি ওর কাছে আকুতি মিনতি করি যে আমার সাথে একটু সুন্দর করে কথা বলো, আমাকে বকাবকি করো না, আমার সাথে বকাবকি করো না। ও ফোন দিলে বকা ছাড়া কোনো কথা বলে না। এখন কত বকা শোনা যায়, এই জন্য আমি কথা বলি না, ওর ডিস্টার্ব করি না, ওর মতো থাকুক। ওর সাথে কথা বলতে গেলে ও ঝগড়া করে, বকা দেয় আমাকে। ভালোবাসাটা নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে। তাই আমি চাই না আর ভালোবাসা নষ্ট হোক। যতটুকু ভালোবাসার জন্য আসছে বুকের মধ্যেই থাকুক, চাপা থাকুক, ও ভালো থাকুক। আর আরও যেগুলো বলতেছিলাম লালার বিষয়ে, যে মামলাগুলো করে রাখছে, মামলা করে জ্বালাচ্ছে, সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করতেছে। আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো যতগুলো পেজ আছে, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট, এগুলো সব ব্যান করাচ্ছে, ডিসেবল করাচ্ছে হচ্ছে আপনার লায়লা।